নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার গলার আওয়াজটা একটু অন্যরকম বলে মনে হতে পারে আপনাদের, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন এখনও বৃষ্টি হচ্ছে, তবে এখন একটু বৃষ্টিটা কমেছে। সেই জন্য আমার ছেলে বায়না করছে মোমো খাওয়ার জন্য, তাই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। আমি বাড়িতেই আজকে মোমো বানাবো, তাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ না করে। এই যে এখানে দেখুন আমি কিছুটা চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তাহলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। এখন আমি চিকেনের সাথে কুচানো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে আমি এখন মেখে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি মোমোর জন্য যে ডোটা দরকার সেই ডোটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন আর জল দিয়ে ভালো করে আমি এই ময়দাটাকে মেখে নেবো। এখানে আমি গরম জল ব্যবহার করব না, আমি ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মাখবো। আর ময়দাটা অবশ্যই ভালো করে মাখতে হবে, তাহলে মোমোটা ভালো নরম হবে। মাখা আমার হয়ে গেছে, তাই এখন আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি। এবার লেচিগুলো আমি পাতলা করে বেলে নেব, যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই আমি পাতলা করব। মোটা করা চলবে না, মোটা করলে মোমোটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি পাতলা করে বেলে নিচ্ছি। আমি ময়দার সব লেচিগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে মোমো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেরকম ডিজাইন জানি আমি সেরকমই আপনাদেরকে দেখাচ্ছি। মোমোর অনেক রকম ডিজাইন করা যায়, তো আপনারা দেখুন আমি যে ডিজাইনটা বানাচ্ছি সেই ডিজাইনটা আমার সহজ বলে মনে হয়, তাই আমি এই ডিজাইনগুলোই আপনাদেরকে বানিয়ে এখন দেখাচ্ছি। মোমো আমার এই যে বানানো হয়ে গেছে, আর বাকি মোমোগুলো আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন এই আমার ডিজাইনগুলো কীরকম হয়েছে মোমোর। আমি যেরকম পেরেছি বানিয়েছি, আপনারা যেরকম পারবেন সেরকমভাবেই বানিয়ে আপনারা মোমো তৈরি করবেন। শীতকালে মোমো খেতে খুবই ভালো লাগে, আর আমি যতটা পারি বাড়িতেই মোমো বানাবার চেষ্টা করি, আর বাড়িতেই মোমো বানিয়ে খাই, কারণ দোকানের মোমোগুলো ভালো লাগে না খেতে, আর দোকানের খাবার খুব একটা খাওয়া হয় না। এবার আমি মোমোটা স্টিম করে নেব, সেই জন্য যে দেখতে পাচ্ছেন গরম জল বসিয়ে দিয়েছি, আর এগুলোর মধ্যে আমি এখন তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি হবে মোমোটা ভালোভাবে উঠে যাবে। এই যে দেখুন একে একে করে সব মোমোগুলো আমি এখন সাজিয়ে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সময় আমি একটু করে ফাঁকা রাখছি, তাহলে কি হবে মোমোগুলো একটা মোমো আর একটার গায়ে লেগে যাবে না। আমার সব মোমোগুলো রেডি করা হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরে আমি 10 মিনিটের মতো রেখে দেব স্টিম করার জন্য, তাহলে আমার মোমোগুলো সব রেডি হয়ে যাবে। 2 মিনিট মতো স্টিম হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই যে দেখুন মোমোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মোমোগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে, আর এরকমভাবে মোমো বানিয়ে আপনারা দেখবেন মোমোগুলো সত্যিই খুব সুন্দর সফট হয়, আর খেতেও খুব ভালো লাগে মোমোগুলো। আমার মোমো বানানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন মোমো রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এরকমভাবে চিকেন মোমো বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।